আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাছের একটা অতি সাধারণ রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা সাধারণ কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা। মাছের রেসিপি তো অনেকভাবেই বানিয়েছেন, একবার এইভাবে ট্রাই করবেন। গরম ভাতে সবাই আঙুল চেটে খাবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাছের পেটি, মাথা আর কিছু পিস নিয়েছি। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন প্লিজ বন্ধুরা। চলুন রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা হাঁড়ির মধ্যে মাছগুলো নিয়েছি, খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দেব। এখানে 2 চামচ কাঁচা জিরে বাটা। আর এই রেসিপিটাতে কাঁচা জিরে বেটে দিলেই রেসিপিটার স্বাদ দুর্দান্ত লাগে বন্ধুরা। পরিমাণ মতো দেব লবণ, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা বুঝেই দিবেন। আর এখানে 1/2 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। আর এই চামচে আমি 3 চামচ সরিষার তেল দিয়েছি। আর এই সরষের তেলটা খাঁটি বাড়ির সরষের তেল। আপনারা চাইলে 1 চামচ তেলেও এই রেসিপিটা বানাতে পারেন। এই রেসিপিটা বানাতে বিশেষ কিছু তেল লাগে না বন্ধুরা, আর খেতেও অসাধারণ লাগে। একটা স্বাস্থ্যকর মাছের রেসিপি, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। মশলার মধ্যে মাছগুলো আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন দেব পরিমাণ মতো জল। আমি অল্প পরিমাণে জল দেব। দুটো চিরা কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ লাগে বন্ধুরা। এখন এটা গ্যাসের ওভেনে আমি বসিয়ে দেব। গ্যাসটা অন করে এটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি বন্ধুরা। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর চলে এসেছি বন্ধুরা। একবার এভাবে নাড়িয়ে দেব। ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না হতে দেব। খুব ঝটপট এই রান্নাটা হয়ে যায় বন্ধুরা। 2 মিনিট পর চলে এসেছি, আমার রেসিপিটা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসছে। কম তেলে এই রেসিপিটা বানানো যায়, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। কেমন লেগেছে এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।